ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধতারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে। তিনি গেছেন সেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, খাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তার লেগেছে 2 হাতে, তারই মতন সুতি বসন ছাড়ি আয়রে ধুলার পরে। মুক্তি? ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে। রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি, চিরুক বস্ত্র লাগুক ধুলোবালি, কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। রবীন্দ্রনাথ ঠাকুরের ধুলা মন্দির কবিতাটা আপনাদেরকে স্মরণ করে দিলাম আজকে এই ঈশ্বর কথা পর্বে। আপনারা পেয়েছেন হয়তো, আমি তো আমাদের মাধ্যমিকে ছিল এই কবিতাটা, মাধ্যমিক ছিল আমরা পেয়েছি, সেই 80 সালের মাধ্যমিক দিয়েছি, তখন আমরা পেয়েছি। আপনারা পেয়েছেন কিনা জানি না। রবীন্দ্রনাথ ঠাকুরের ধুলা মন্দির কবিতায় উনি বলছেন, দেবতা নাই ঘরে, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে। তা দেবতা কোথায় ভিউয়ার্স? আমরা এই যে দেবদেবী সব ঘরে পুজো করছি, কোথায় দেবতা? কোথায় ভগবান? কোথায় ঈশ্বর? পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, ধুলাবালি লাগিয়ে জমিতে চাষ করতে হবে, সব কিছু বিভেদ বিভাজন ছেড়ে দিয়ে সবাই একযোগে কাজ করতে হবে। ঈশ্বর ওখানেই আছেন। এটা ওনার দৃষ্টিভঙ্গি থেকে উনি বলছেন। বা আমাদের গুরুদেবকে আমি দেখেছি, সুরপরানন্দজিও দেখেছি, প্রচুর পরিশ্রম করতেন উনি, ভীষণ লেবারিয়াস ছিলেন, ভাবা যায় না। শুনেছি মানে শুনেছি, দেখেছি মানে শুনেছি আর কি। সেই ইট কাটা থেকে শুরু করে, ইট পোড়ানো থেকে শুরু করে, ইটের মাটি তৈরি করা থেকে শুরু করে, মাটি কাটা, সব এভরিথিং উনি করতেন, করে আজকে পুপুনকি আশ্রমকে দাঁড় করিয়েছেন। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলছেন, কাজ করতে হবে। ওই ঘরে বসে তুমি আরাধনা করবা না, ওখানে ঈশ্বর বা দেবতা নেই। আমি ধুলোবালি কবিতাটা আপনাদের জাস্ট একটু মনে করিয়ে দিলাম। মানে এনার দৃষ্টিভঙ্গি, শরৎবান্ধবজির দৃষ্টিভঙ্গি দেখুন, মিলে যাবে। বিশাল বিশাল মনীষী এনারা। ঈশ্বর ঈশ্বর করে ঘরে শুধু বসে আরাধনা করলে হবে না, পরিশ্রম করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের প্রতি প্রেম নিবেদন করতে হবে, মানুষের দুঃখে কাঁদতে হবে, মানুষের আনন্দে আনন্দিত হতে হবে। মানুষের ভেতরে দেবতা বিরাজ করছেন বা ভগবান বিরাজ করছেন, এই চিন্তা ভাবনাটা মাথায় সেট করে নিতে হবে। এই হচ্ছে ঈশ্বর প্রাপ্তির রাস্তা। বিভিন্ন দিকে বিভিন্নভাবে ভাগ হয়ে গেছে। আপনারা চলুন বিয়াস, কীভাবে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় সে আপনাদের ব্যাপার, আপনারা চিন্তাভাবনা করবেন। আমার মনে হয় আর মানে ধ্যান জপ তো করতেই হবে, জপ তপস্যা তো করতেই হবে, কিন্তু এই কাজগুলো আমাদের করতে হবে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাকে আমি বললাম এই জন্যই, এই একদম রিসেন্টলি 22শে শ্রাবণ চলে গেল, ওনার তিরোধান দিবস। ওনাকে নিয়ে আমি কোনো প্রতিবেদন করিনি, যার জন্য আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ধুলা মন্দিরটা নিয়ে এলাম। উনি ঈশ্বরকে কীভাবে ব্যাখ্যা করছেন বা দেবতাকে কীভাবে ব্যাখ্যা করছেন, আপনারা একটু ভাবুন, বুঝুন। ভিয়াসাস এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আগামীকাল স্বাস্থ্য বিস্তার নিয়ে কথা বলব। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আপনারা সুস্থ জীবনযাপন করুন, সুস্থ দেহ সুস্থ মন আমি সবসময় কামনা করি। ভালো থাকবেন সবাই। আজকের মতো গুড বাই।